রাত ৩টার সময় এরকম একটা আনএক্সপেক্টেড মিটিং এর মাধ্যমে যে আমরা আমাদের নতুন ক্রিয়েটিভ এজেন্সির জন্য এরকম একটা বিগ প্রজেক্ট পাবো, এটা অ্যাকচুয়ালি আমাদের ইমাজিনেশনের মধ্যেও ছিল না। অ্যান্ড ইটস ডে 8 অফ মি ট্রাইং টু বিকাম বিলিয়নিয়ার এট দ্য এজ অফ 18। সো গাইস, দেয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং আপডেট। আমরা বিহান্স থেকে হচ্ছে যে একটা অফার প্রপোজাল পাইছি ফর $100, একটা টি স্টলের লোগো অ্যান্ড একটা পোস্টার করতে হবে। সো I'll show you guys, okay? অ্যাজ ইউ ক্যান সি স্ক্রিনের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছি বিহান্স থেকে হচ্ছে আমাদের কাছে প্রায় $100 মতো একটা অফার আসে একটা লোগোর জন্য। আমরা তাদের রেসপন্ড করলেও আনফর্চুনেটলি ক্লায়েন্ট আমাদের গোস্ট করে দেয়, মানে ক্লায়েন্ট আমাদের সাথে কোনো প্রকার কোনো কন্ট্যাক্ট করে না। তাই এই যে অফারটা আছে এটাকে আমরা অর্ডার কনভার্ট করতে পারি না। অনেকে ভাবে যে ফ্রিল্যান্সিং এর মধ্যে আসলে শুধু টাকা কোনো রিজেকশন থাকবে না, ব্যাপারটা এরকম না। যারা ফেক কোর্স সেল করে তারা হচ্ছে যে অনেক সময় ফেক ড্রিমও সেল করে। সো জিনিসটা ঠিক না। অফার আসবে, অফার রিজেক্ট হবে, ক্লায়েন্ট আসবে না, এরকম হবে, এগুলার মেনেই হচ্ছে আগাইতে হবে। সো আমি তো ভাবছিলাম যে ওই দিন আর তেমন কোনো কাজ আসবে না, বাট ফর্চুনেটলি আমরা 3টার সময় আমার ডিজাইনার আমাকে হচ্ছে যে মেসেঞ্জার মধ্যে নক করে যে আমাদের ক্রিয়েটিভ এজেন্সির মধ্যে আছে, অ্যান্ড সে বলে যে সে একটা ক্লায়েন্ট ম্যানেজ করছে অ্যান্ড তারা হচ্ছে এখনই মিটিং করতে যাচ্ছে রাত 3টার সময়। আমি সজাগ ছিলাম ওই সময়, সো আমি বলছি ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি আসতেছি। অ্যান্ড আমরা রাত 3টার সময় মিটিংয়ের মধ্যে যাই। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা তাদের জন্য একটু ইম্পর্টেন্ট ছিল, তারা চাচ্ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব মিটিংটা করে অর্ডারটা কনফার্মেশন করতে। সো আমরা মিটিংয়ের মধ্যে যাই, মিটিংয়ের মধ্যে তাদের সাথে কথাবার্তা বলে। অনেকে বুঝে না যে ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হবে, ওদের জন্য এই ভিডিওটা কিছুটা হেল্পফুল হতে পারে। ক্লায়েন্টের টোনের সাথে ম্যাচ করে হচ্ছে যে আমরা আমাদের টোনটা মেনটেন করতে চাই। যেমন কিছু কিছু ক্লায়েন্ট খুব প্রফেশনাল হয়, তখন আমরা প্রফেশনাল টোনের মধ্যে কথা বলার চেষ্টা করি। যেমন আমাদের এই কেসের মধ্যে আজকের মিটিংটার মধ্যে ক্লায়েন্টরা অনেকটা ফ্রেন্ডলি ছিল, সো আমরা আমার ফ্রেন্ডলি টোনের মধ্যে কথা বলা যতটা সম্ভব চেষ্টা করতেছিলাম। তাছাড়া হচ্ছে যে আমরা হচ্ছে ক্লায়েন্টের থেকে তাদের ব্র্যান্ডের সম্পর্কে জানতেছিলাম, অ্যান্ড তাদের মানে তারা কিরকম ডিজাইন চায়, স্পেশালি তারা তাদের মডেল দেখাচ্ছিল যেহেতু তারা ক্লোদিং ব্র্যান্ড, অ্যান্ড কিরকম রেফারেন্স চাই ওগুলো সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। তারা কিরকম সমস্যা ফেস করতেছেন, কীভাবে সমস্যাগুলো আমরা সলভ করতে পারি, এইটা নিয়ে কিছুক্ষণ কথাবার্তা হয়। অ্যান্ড এছাড়া হচ্ছে তো আমরা যে মেইন যে কি এলিমেন্টগুলো ছিল আমাদের মিটিংয়ের মধ্যে, ওগুলো হচ্ছে আমি একটা খাতার মধ্যে নোট ডাউন করতেছিলাম। অনেকে যারা ফার্স্ট নতুনভাবে ফ্রিল্যান্সিং শুরু করে তারা এই কাজটা ভুল করে যে ক্লায়েন্টের কথা নোট ডাউন করে না প্রপারলি। বাট এটা আমি বলবো ইটস আ ভেরি মাস্ট, অলওয়েজ ক্লায়েন্টের কথা তুমি নোট ডাউন করো, যাতে কোনো কি এলিমেন্ট যাতে কোনোভাবে যাতে মিস না হয়। আফটার দ্যাট ক্লায়েন্ট যা যা বললো ওগুলো প্রপারলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতেছিলাম। অ্যান্ড যে কোনো জায়গায় আমার যখন কোশ্চেন ছিল আমি ক্লায়েন্টের সাথে কথা বলে প্রপারলি ওটা ক্লিয়ার আউট করতেছিলাম। অনেকে যারা নতুন শুরু করে তারা ভাবে যে বেশি কোশ্চেন করা হয়তো বা ক্লায়েন্ট বিরক্ত হবে বা রাগ করবে, ব্যাপারটা আসলে এরকম হয় না। এছাড়া বাজেট নিয়ে এই প্রজেক্টের মধ্যে কোনো সমস্যা হয়নি। বাজেট নিয়ে আমার যেটা বাজেট ছিল ওইটা দিয়ে ক্লায়েন্ট ওয়াজ ওকে অ্যান্ড ক্লায়েন্ট ওয়াজ কুল উইথ ইট। এছাড়া ফাস্ট ডেলিভারির জন্য এক্সট্রা চার্জেস অ্যাড হয়, অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমাদের কনভারসেশনটা কিছুটা এইভাবে এন্ড হয়। সো অনেক কথাবার্তা হইলো, তো গুড নাইট তো বলা যাবে না, আপনারা কাজ করবেন। So, কাজ করেন। গুড নাইট হবে ভাই ফজরের পর। ঠিক আছে ভাই, তাহলে আপনার হচ্ছে যে কাজগুলো আছে আমি চেষ্টা করবো কালকের মধ্যে ধরার জন্য। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।